হাসপাতালের শিশু ওয়ার্ডে ভিড়। কেউ আসছেন নবজাতককে এক পলক দেখতে, কেউ বা দত্তক নিতে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়েছে ফুটফুটে শিশুটির ছবি। গত ৬ নভেম্বর রাতে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডের বেডে এই নবজাতককে রেখে যান মা, সঙ্গে দিয়ে যান কিছু ওষুধ। তবে হতভাগা শিশুটির মায়ের রেখে যাওয়া চিঠি অনুযায়ী ৪ নভেম্বর মুসলিম ঘরে জন্ম শিশুটির। নিজেকে একজন হতভাগা মা উল্লেখ করে শিশুটিকে কাউকে নিয়ে যাওয়ার আকুতি জানান। বাচ্চাটা ওর মা যে কি কারণে রাখি গেছে এটাই শুনতেছি, এই জন্য দেখার জন্য আসলাম। দেখি বলে অনেক মানুষ নিতে আসে, তাই বলতেছি গরিব মানুষকে না দিয়ে বড় ফ্যামিলি যেতে দেওয়া হয়, ভালো করে মানুষ যেতে হয় বাচ্চাটা। আমরা কালকেও আসছিলাম বাচ্চাটা নেওয়ার জন্য, আজকেও আসছি বাচ্চাটা নেওয়ার জন্য। শিশুটিকে পরিচর্যা করছেন চিকিৎসক ও নার্সরা। দুধ পান করিয়ে মায়ের মমতায় আগলে রাখছেন তারা। শিশুটি বর্তমানে সুস্থ আছে বলে জানান চিকিৎসক। মোটামুটি সুস্থ আছে, তারপরে আমাদের স্টাফরা সবাই দেখাশোনা করছেন। নবজাতকটির ভবিষ্যতের কথা চিন্তা করে হাসপাতাল কর্তৃপক্ষ সমাজসেবা অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ করছে। আইনি প্রক্রিয়া মেনেই শিশুটির অভিভাবক নির্ধারণ করা হবে বলে জানান চিকিৎসক। বাচ্চাটা আমরা যখন পাই তার পরবর্তীতে আমরা তার যাবতীয় ট্রিটমেন্টগুলো, যে ফটোথেরাপি, ওয়ার্মারে রাখা বা ব্রেস্ট ফিডিং, আমরা সব কিছুরই ব্যবস্থা করেছি। হাসপাতাল কর্তৃপক্ষ, সমাজসেবা অধিদপ্তর, তাদের সঙ্গে আমরা কথা বলে আগামীতে বাচ্চাটা আমরা কিভাবে কার কাছে হস্তান্তর করব, পরবর্তীতে এই বিষয়ে আপনাদেরকে জানানো হবে। নবজাতকটি মেয়ে শিশু, তার বয়স মাত্র ৩ দিন। শিশুটিকে দত্তক নিতে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার ফজলুর রহমানের কাছে অনেকেই আকুতি জানিয়েছেন। সময় সংবাদ, দিনাজপুর।